দর্শক, গতকাল রাত থেকে দুটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে এবং গতকালকে রাতে যখন গভীর রাতে ফেসবুক স্ক্রল করতে করতে যখন এই ধরনের খবর সামনে আসলো, যেখানে দেখা যাচ্ছে যে ফুলের মালা ছেটানো হচ্ছে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভির দিকে, সেই রকম একটা স্টিল ছবি দিয়ে প্রচার করা হচ্ছে সেলিনা হায়াৎ আইভি জামিনে মুক্ত। এবং এই খবরটা আওয়ামী লীগের একজন বেশ গুরুত্বপূর্ণ নেতার ফেসবুক পেজ থেকে দেয়া হয়েছে, সেরকম তথ্যও পাওয়া গেল। তারপরে তথ্য আসলো যে আইভির পরে জুনায়েদ আহমেদ পলকও জামিনে মুক্তি পেলেন। এই ধরনের খবর আমরা দেখলাম, কিন্তু শেষ পর্যন্ত এই খবরের অস্তিত্ব আদতে কি, সেই অস্তিত্ব খুঁজতে গিয়ে গণমাধ্যম যেটা জানাচ্ছে সেটা বেশ চমকপ্রদ। সেই খবরে আমরা দেখছি যে সেলিনা হায়াৎ আইভির যে জামিন পাওয়া এবং জুনায়েদ আহমেদ পলকের যে জামিন পাওয়া, এটা বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ফটো কার্ড নকল করে সেই ফটো কার্ড তৈরি করে এটা প্রচার করা হয়েছে। এটা মিথ্যা এবং প্রোপাগান্ডা। কিন্তু এই মিথ্যা এবং প্রোপাগান্ডা ছড়ানো হলো কেন, পেছনের কারণটা কি এবং এই কারণ খুঁজতে গিয়ে কি কি পাওয়া গেল, সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব। এভাবে আর কতদিন চলবে সেটাও বুঝে ওঠার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সেলিনা হায়াৎ আইভি নারায়ণগঞ্জের সাবেক মেয়র এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের জামিন হয়েছে, তারা মুক্ত হয়েছেন, এমন খবর গতকালকে রাত থেকে একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে। যুগান্তর বিভিন্ন অন্যান্য গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে ব্যাপারটা নিয়ে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট করেছে। সেই রিপোর্টের শিরোনামে তারা বলছে সেলিনা হায়াৎ আইভি ও পলকের জামিনের বিষয়ে যা জানা গেল, সেখানেই তারা বলছে যে সেলিনা হায়াৎ আইভি ও বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জামিনে মুক্তি পেয়েছেন, এই খবরটি সম্পূর্ণ ভুয়া। রিউমার স্ক্যানারের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 8 মে সারা রাত অভিযান চালিয়ে পরদিন সকাল 6টার দিকে সেলিনা হায়াৎ আইভিকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর 12ই মে এক মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত। তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয় এবং শেষ খবর যেটা পাওয়া গেছে, তিনি কাশিমপুর কারাগারেই রয়েছেন। এদিকে জুনায়েদ আহমেদ পলক কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তিনি জামিনে মুক্তি পেয়েছেন দাবিতে যে খবরটা ছড়ানো হয়েছে, রিউমার স্ক্যানার তার অনুসন্ধান করে বলছে যে এই যে ছবি, তার ফুল ছেটানোর যে ছবি, সেই ছবিটা 2022 সাল থেকে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। তার মানে হচ্ছে 2022 সাল কিংবা তার আগের এই ছবিটা সাম্প্রতিক ছবি নয়। এদিকে সেলিনা হায়াৎ আইভির আইনজীবী তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে রিউমার স্ক্যানারকে তিনি বলেছেন তার জামিনের খবরটি ভুয়া, কারণ জামিন শুনানি আরও 1.5 মাস বাকি রয়েছে। মানে জামিন শুনানি হতেই এখনও 1.5 মাস বাকি রয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। আইভির অপর এক আইনজীবী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুর রহমান মাসুম, তিনি গণমাধ্যমকে বলেছেন এটি স্রেফ গুজব। আইভির মামলার শুনানি হাইকোর্টে পেন্ডিং রয়েছে, আরও 1.5 মাস পরে জামিন শুনানি হবে। এদিকে জুনায়েদ আহমেদ পলকের ব্যাপারেও একই কথা বলা হচ্ছে যে আইভির পর একই দিনে জামিনে মুক্তি পেলেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক শিরোনামে যমুনা টিভির কোনো ফটোকার্ড, মানে যে ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হয়েছে সেই রকম কোনো ফটোকার্ড যমুনা টিভি দেয়নি। যমুনা টিভি নাম এবং লোগো উল্লেখ করে 7 সেপ্টেম্বরের তারিখ দিয়ে যে ফটোকার্ড তৈরি করা হয়েছে, সেটা সম্পর্কে যমুনা টিভিও একটা ফেসবুক পোস্টে জানিয়েছে যে এই ধরনের খবরের সঙ্গে যমুনা টেলিভিশনের কোনো সম্পর্ক নেই। আমি একটু অবাকই হয়েছিলাম জুনায়েদ আহমেদ পলকের ব্যাপারটা ছড়িয়ে দেওয়াতে। এটা মনে হয়েছে যে নির্বুদ্ধিতার সর্বোচ্চ লেভেলের কর্মকাণ্ড, কারণ জুনায়েদ আহমেদ পলককে জামিন দেওয়া হবে এটা পাগলেও কেউ ভাববে না। কেন এই ধরনের প্রচারগুলো, প্রোপাগান্ডাগুলো করা হচ্ছে, এই নির্বুদ্ধিতা করে কতটা রাজনৈতিক সুবিধা পাওয়া যাচ্ছে, সেটা একটা বড় প্রশ্ন। সেলিনা হায়াৎ আইভির ব্যাপারটাতে আমি নিজেও কনফিউজড হয়ে গিয়েছিলাম যখন গতকালকে মধ্যরাতে ফেসবুক স্ক্রল করতে করতে এই সংবাদটা আসে,
তখন আমি গুগল সহ মূলধারার এমন কোনো পত্রিকা নেই যেখানে ঘাটাঘাটি করিনি যে এই ধরনের কোনো খবরের আদৌ অস্তিত্ব রয়েছে কিনা, এবং ঘাটাঘাটি করতে গিয়ে এই ধরনের কোনো খবরের অস্তিত্ব পাইনি। আইভি রহমানের জামিন আবেদন ব্যাপারে সর্বশেষ শুনানি তার ওই মানে গ্রেপ্তারের পরেই হয়েছে এমন খবর ছাড়া গণমাধ্যমে তার জামিন ব্যাপারে কোনো খবরই নেই, এবং জুনায়েদ আহমেদ পলকের জামিন ব্যাপারে কোনো ধরনের কোনো খবর গণমাধ্যমে নেই, কারণ তিনি আইসিটি আদালতে বিচারাধীন, অর্থাৎ মানবাধিকার মানে লঙ্ঘনের মানে যে মামলা আইসিটিতে চলছে সেই মামলাতে তাকে আসামি করা হয়েছে, সেই আদালতে তার বিচার হচ্ছে। আর সেই আদালতে বিচার হওয়ার আসামির যে জামিন হবে না, এটা পাগলেরও বোঝার কথা। তো কেন তাহলে এই প্রোপাগান্ডাগুলো করা হচ্ছে? মনে হচ্ছে যে কিছু মানুষ আছে এই প্রোপাগান্ডাগুলো করে এক ধরনের মজা পায়। এই মজাগুলো যে তাদের রাজনৈতিক দলের জন্যই ক্ষতিকর, তাদের নিজেদের আস্থা সংকট তৈরি করবে এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর ফলে, সেটা তারা যত দ্রুত বুঝবে, আমার মনে হয় যে তত দ্রুতই তাদের জন্য মঙ্গল আসবে। দর্শক, আপনার কি মনে হয় এই ধরনের প্রোপাগান্ডা গুজব ছড়িয়ে আদৌ কি কোনো রাজনৈতিক ফায়দা রয়েছে, রাজনৈতিক লাভ রয়েছে, নাকি এই ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর ফলে বরং রাজনীতির ক্ষতি করা হচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।